কালকের এই ট্রাজেডির পরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ট্রাজেডির পরে আমরা দেখলাম যে অনেকেই বলতেছে যে দেশ ছেড়ে চলে যান, এখনো সময় আছে, যদি সামর্থ্য থাকেন পরিবার নিয়ে দেশ থেকে চলে যান। অনেকে কিন্তু আবার দেখলাম যে দেশের বাইরে ভিসা টিসা আপনার বিদেশে সেটেল হতে কত টাকা লাগবে এই ধরনের গবেষণাগুলো আপনার শুরু করে দিয়েছে। তো এই ধরনের দেশ ছেড়ে পালানোর জন্য, তো দেশ ছেড়ে কি শুধু তাহলে শেখ হাসিনা পালিয়েছে তাই না? দেশ ছেড়ে তো আপনারা এখন পালাতে চাচ্ছেন কেন? শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছেন, শেখ হাসিনাকে ভারতে যেতে বাধ্য করেছেন, তা আপনারা এখন সুশীল যে আপনারা কেন এখন দেশ ছেড়ে পালাতে চাচ্ছেন? শেখ হাসিনার পদ ধরতে চাচ্ছেন, শেখ হাসিনা তো বাংলাদেশে আসতে চায়, তা আপনারা কেন বাংলাদেশ থেকে পালাতে চাচ্ছেন? ওনার নেতৃত্ব, ওনার শাসন তো আপনাদেরকে ভালো লাগে নাই। নতুন বাংলাদেশ মনে করেছিলেন যে নেতৃত্ব চেঞ্জ হলে বাংলাদেশ ইউরোপ হয়ে যাবে, বাংলাদেশ আমেরিকা হয়ে যাবে, নিরাপত্তায় আর বেষ্টনীতে আপনারা থাকবেন, শান্তি আর শান্তি, বাংলাদেশ শান্তিতে নোবেল পুরস্কার পাবে, আমাদের ইউনুসের মতো আর কি। তো বাংলাদেশ শান্তিতে নোবেল পুরস্কার পাবে, এই ধরনের আপনারা আশা আকাঙ্ক্ষা চিন্তা ভাবনা করেছিলেন। তো এখন দেশ ছেড়ে পালাবেন কেন? আপনাদের দেশ, আপনাদের ডক্টর ইউনুস নেতৃত্ব দিচ্ছে দেশের, একজন নোবেল বিজয়ী লোক, তো এই দেশে থাকবেন না কেন? উনি শান্তিতে নোবেল পেয়েছেন, তো দেশে শান্তি বিরাজ করতেছে না? এখন শান্তি বিরাজ করতেছে, তো তো আপনারা ওনার নেতৃত্ব পছন্দ কেন করতেছেন না? আন্দোলন করেছেন, ওনাকে ক্ষমতায় বসিয়েছেন, ওনার নেতৃত্ব এখন পছন্দ হচ্ছে না? শেখ হাসিনার নেতৃত্ব খারাপ ছিল, তো শেখ হাসিনার আমলে তো বলেন নাই পরিবার নিয়ে দেশ ছেড়ে চলে যাব, বিদেশে সেটেল, যত তাড়াতাড়ি সম্ভব বিদেশে সেটেল হওয়ার জন্য যে উপদেশগুলো, সেগুলো তো ফেসবুকে তখনকার সময় দেখি নাই। তো এখন নতুন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ 2024 পরে হাসনাত আবদুল্লাহদের মতো মুক্তিযোদ্ধারা, সাজ্জিদ আলমের মতো মুক্তিযোদ্ধারা বাংলাদেশ স্বাধীন করেছে। তো এই স্বাধীন বাংলাদেশে, মুক্ত বাংলাদেশে শেখ হাসিনা বিহীন বাংলাদেশে থাকতে এত সমস্যা হচ্ছে কোথায়? কালকে দেখলাম অনেক ছেলেপেলেরা বলতেছে টাকা দিয়ে হলেও শেখ হাসিনাকে, ভিক্ষা করে হলেও শেখ হাসিনাকে দেশে ফেরত নিয়ে আসবে। কেন? তারা বুঝে গেছে নেতৃত্ব আর নোবেল পুরস্কার আর গ্রামীণ ব্যাংক কিন্তু এক জিনিস না। একটা দেশ চালাতে হলে আপনাকে নেতৃত্ব, দেশের ভালো, দেশের যেটাই ভালো হয়, দেশের জন্য যেটা ভালো হয় আপনাকে ওটাই প্রয়োগ করতে হবে। আপনার যদি কোনো দেশের ভালো হয় এরকম কোনো সিদ্ধান্ত, যদি দেশের মানুষের যদি মনে কষ্ট যায়ও, তাহলে ওই রকম সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনাকে কঠোর হতে হবে। ওই ধরনের সিদ্ধান্ত দেশের ভালো হয়, ওই ধরনের সিদ্ধান্ত নেওয়ার জন্য হলেও আপনাকে স্বৈরশাসক হতে হবে। স্বৈরশাসক শুধু আপনার ভোট দেওয়ার যেই ক্ষমতা হারিয়ে ফেলবে বা আপনাদের এই জনগণের উপর যা মন চায় তা চাপিয়ে দিবে, এই ধরনের বিষয় না। জনগণ তো হচ্ছে মেজরিটি পাবলিক। এখন মেজরিটি পাবলিক অনেক আপনার সিদ্ধান্ত আছে দেশের, যেগুলা হয়তো বা মনে করেন জনগণ পছন্দ করলো না, কিন্তু সেটা প্রকৃতপক্ষে দেশের জন্য ভালো। সেই সিদ্ধান্তটা দেশের জন্য ভালো হবে। এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার জন্য কিন্তু প্রকৃতপক্ষে স্বৈরশাসক হতে হবে। শেখ হাসিনা এই ধরনের কিছু কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন, যেগুলো অনেকের কিন্তু পছন্দ হয় নাই, বিশেষ করে যারা বিরোধী রাজনীতি করে অনেকের কিন্তু পছন্দ হয় নাই। কিন্তু সাধারণ জনগণ যারা আছে তারা কিন্তু শেখ হাসিনা সবসময় আপনার প্রশংসা করে গেছে, সবসময় প্রশংসা করে গেছে। এটা আপনারা মাথায় রাখবেন, কারণ উনি দেশের জন্য কিছু কিছু ভালো ভালো সিদ্ধান্ত নিয়েছিলেন, যেগুলো বিরোধীরা আপনার ভুলভাল বুঝিয়ে সাধারণ পাবলিককে ফাঁসলাইছে এবং তার রেগুলার বিরোধিতা করেছে। কিন্তু সেই সিদ্ধান্তগুলো অনেকের বিরুদ্ধে গেলেও সেগুলো কিন্তু দেশের পক্ষে গিয়েছে, দেশের জন্য ভালো হয়েছে। তো সেই জন্য ওই যে অনেকের বিরুদ্ধে কথাগুলো গিয়েছে বা শেখ হাসিনার সিদ্ধান্তগুলো অনেকের বিরুদ্ধে গিয়েছে, সেই জন্য তারা শেখ হাসিনাকে বলতেছে কি স্বৈরশাসক, ঠিক আছে? কিন্তু সেই আপনার ডিসিশনগুলো আপনার দেশের উন্নয়নের জন্য ভালো হয়েছে, দেশের মানুষের জন্য প্রকৃতপক্ষে ভালো হয়েছে। যেমন পদ্মা সেতু, আমরা আগে দেখেছি আমাদের অনেক সাবেক এই প্রধানমন্ত্রীরা বলেছেন যে পদ্মা সেতু হবে না, পদ্মা সেতু একটা ফিলারও তৈরি করতে পারবে না। তো পদ্মা সেতু পরবর্তী সময় হয়েছে না? হয়েছে। তো আপনি একটা জিনিস চিন্তা করবেন, আপনি যদি এইসব দেশে, বিশেষ করে এইসব তৃতীয় বিশ্বের দেশগুলোতে যদি আপনি যদি জনগণের কথা শুনে যদি সব কাজ যদি করতে যান, তাহলে আপনি দেশকে আগাতে পারবেন না, দেশকে আপনি সামনের দিকে নিয়ে যেতে পারবেন না। এইসব দেশে, এই দেশের মানুষ কিন্তু শতভাগ কিন্তু এখনো পর্যন্ত সভ্য হয় নাই। অনেক মানুষ ভালো আছে, ভালো দেশের স্বপ্ন দেখে, কিন্তু আপনার মেজরিটির কথা যদি চিন্তা করেন, তাহলে এরা এখনো রাস্তাঘাটে যদি আপনার 100 টাকা পায়, এরা পকেটে ভরে ফেলে। দেখেছে যে অমুক ব্যক্তির পকেট থেকে 100 টাকা পড়েছে, তারপরে ওই টাকাগুলা ব্যক্তিটাকে ডেকে নিয়ে টাকাগুলো দিবে না। অনেকেই আছে ভালো ব্যতিক্রম, কিন্তু মেজরিটি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আপনার 100 টাকাগুলা যে দেখছে পড়ে গেছে, সে কিন্তু নিজের পকেটে ভরে ফেলবে। সেটা আমি, সেটা আপনি, কেউ কাউকে সাধু বলার দরকার নাই। সবাই সুযোগের সদ্ব্যবহার করে এই দেশে, ঠিক আছে? তো সেই জন্য এই দেশে আপনার এই সরকার যদি সাধারণ জনগণের যদি বেশিরভাগ জনগণের যদি ম্যান্ডেট, বেশিরভাগ জনগণের যদি কথা
পছন্দ অনুযায়ী যদি দেশ চালায় তাহলে দেশ কখনো চলবে না। এইসব দেশগুলো চালানোর জন্য সরকারকে অল্প অল্প কিছু কিছু জায়গায় স্বৈর শাসক হতে হবে। মাইলস্টোনের যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু বোঝা যাচ্ছে যে আমাদের বর্তমান সরকারের কতটুকু যোগ্যতা আছে। এই সরকার কিন্তু এই ঘটনার পর আর কিন্তু 2 দিনও কিন্তু এই সরকারের থাকার যোগ্যতা রাখে না। বা আপনার লাশ নিয়ে কিন্তু তারা রাজনীতি করতেছে। এখন তারা লাশ নিয়ে রাজনীতি করতেছে তারা ক্ষমতায় থাকার জন্য। ওই আপনার একটা কথা আছে, যে যায় লঙ্কায় সে হয় রাবণ। বিরোধী দলে থাকলে এই দেশে সবাই নীতি নৈতিকতার বলি উড়ায়। বিরোধী দলে থাকলে এই দেশে সবাই ভালো, হ্যাঁ, সবাই আপনার একেবারে মক্কা শরীফের ইমাম, সবাই ফির আউলিয়া বায়জিদ বোস্তামি, যতক্ষণ পর্যন্ত না তারা বিরোধী দলে আছে। সরকার দলে যখন যায় তখন রাজনীতি করে। আমাদের এই সরকার কখনো আমরা চিন্তা করেছি এই সরকার কখনো লাশ লুকাবে রাজনীতি করার জন্য? মানে আমরা অনেক সেখানে যারা উদ্ধার ছাত্র যারা ছিল উদ্ধার করার জন্য এই অনেকেই কিন্তু এই লাশগুলো কিন্তু উদ্ধার করেছে বিভিন্ন জায়গা থেকে। আপনার এগুলা সেফ জোনে কিন্তু সরিয়ে নেওয়ার জন্য কাজ করেছে। তারা বলতেছে যে আমি নিজে একজনের 150টা লাশ সেখান থেকে সরিয়েছি। তো সেই কলেজের স্টুডেন্টরা যখন এই কথাগুলো বলে, আর আমাদের কিভাবে আপনার এই সরকার কিভাবে বলে যে আপনার লাশ 10 জন 20 জন, যে জায়গায় একটা ছেলে 150 জনের কথা উল্লেখ করতেছে সেই জায়গায় আরো কতজন লাশ আছে সেটা সরকার প্রকাশ করতেছে না জনগণের কাছে। কারণ এখানেও তারা লুকোচুরি করতেছে। কারণ যদি প্রকাশ করে তাহলে তাদের চেয়ার নটবট হয়ে যাবে। তারা শুধু আছে ফেসিবাদ নিয়ে, তারা শুধু আছে আওয়ামী লীগ কিভাবে দমাবে সে নিয়ে। ওই যে দেশের যে এখান দিয়ে যে হোগা মারা যে শেষ হয়ে যার, সেটা তারা চিন্তা করতেছে না। সেটা সম্পর্কে তাদের কোনো আপনার কথাবার্তা নাই। আর কোনো একটা ঘটনা ঘটলে দেখি কি আমাদের ইউনূস সাহেব, কোনো একটা ঘটনা ঘটলে দেশের কোনো একটা বিপর্যয় যদি সামাল দিতে না পারে কি করে, সব রাজনৈতিক দলকে নিয়ে বসে ঐক্যর ডাক দেয়। আমি বুঝি না, উনি সব দলকে নিয়ে বসে ঐক্যর ডাক দেয়। যখন তিনি কোনো একটা বিষয় হ্যান্ডেল করতে পারতেছেন না, সব রাজনৈতিক দলকে ডাকে নিয়ে আসবে ওনার যমুনায় গিয়ে সব দলের সাথে একসাথে বসবে, যে সেখান থেকে পাবলিককে বুঝাবে যে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি, আমরা কারো বিরুদ্ধে নাই, আমরা সবাই ঐক্যবদ্ধ আছি, সব রাজনৈতিক দলের সাথে উপদেষ্টা সরকার ইউনূস সাহেব ঐক্যবদ্ধ আছে, একতা আছে। তো এটা দিয়ে কি প্রমাণ হয়? এটা দিয়ে কি দেশের কোনো প্রমাণ হয়? এটা দিয়ে কি আপনি কি লাশ আপনার যে 100টা লাশ 200টা লাশ সেগুলো কি কমাতে পারবেন? এই আপনার ঐক্য দিয়ে কি আপনি দেশের কোনো ভালো একটা কিছু করতে পারবেন? কোনো একটা ঘটনা ঘটলে দেখি কি আওয়ামী লীগের বিরুদ্ধে ডাক দিয়ে, আওয়ামী লীগের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে সবাইকে ঐক্য হতে হবে। আমি বুঝি না, দেশের কোনো কুড়ার সময় আসলে বলে আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্য হতে হবে, এগুলো নাকি ষড়যন্ত্র। ভাই এত ঐক্য তো দরকার নাই। যে দেশটা ভালো চালাতে পারবে তাকে ক্ষমতাটা দিতে হবে নির্বাচন দিয়ে। মানুষ যাকে চাইবে সে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে। কোনো একটা ঘটনা যখন আপনারা সামাল দিতে পারেন না, আপনাদের অভিজ্ঞতার তো অভাব আছে, অনেকেই অভাব, তারা আপনারা কি করেন ঐক্যর কথা বলেন, যমুনায় গিয়ে সব রাজনৈতিক দলকে নিয়ে বসে ঐক্যর ডাক দিয়ে জনগণকে এটা দেখায়। তো এটা সফলতা কি? ও পাবলিক খুশি হবে, সবাইকে একসাথে দেখলে এই দেশের জনগণ খুশি হবে। এই দেশের জনগণ খুশি হয়ে মাইলস্টোনের ঘটনা ভুলে যাবে, আপনার যে ব্যর্থতা সেই ব্যর্থতাটা ভুলে যাবে। এটাই তো চাই, তাই না? কিন্তু পাবলিক আস্তে আস্তে কিন্তু এই ধরনের আপনাদের যেই মুখোশ, সেই মুখোশের ভিতরে চেহারাগুলো কিন্তু দেখতে পাচ্ছে। আস্তে আস্তে এই ধরনের আপনার ঐক্য ডাক দিয়ে যমুনাতে সব রাজনৈতিক দলকে নিয়ে বসে একটা আপনার কুড়ার সময় একটা বিপর্যয় বাংলাদেশে চলবে, সেই বিপর্যয়কে ডাকতে না পেরে আপনারা সবাইকে নিয়ে ঐক্য হয়ে বসে জনগণকে দেখাবেন, তো জনগণ আপনাদের সবাইকে একসাথে দেখে খুশি হয়ে যাবে এবং আপনাদের ব্যর্থতাগুলো ভুলে যাবে। এই দিন শেষ, এটা আর বেশি দিন চলবে না।